অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর। শপথ গ্রহণের পর অর্থাৎ ক্ষমতা হস্তান্তর পাওয়ার পরেই সর্বপ্রথম কার্যকর করা হবে নবম পে স্কেল বলে ঘোষণা দিয়েছেন তারেক রহমান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য। অবশেষে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে চলেছে। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে বিএনপি, আর দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন শপথ গ্রহণের পরপরই কার্যকর করা হবে নবম জাতীয় পে স্কেল। এই ঘোষণাকে কেন্দ্র করে প্রশাসন, সরকারি কর্মচারী ও রাজনৈতিক বিশ্লেষকরা শুরু করেছেন বিস্তারিত আলোচনা, যা দেশের অর্থনীতি ও প্রশাসনিক কাঠামো উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে ন্যায্য বেতন কাঠামোর জন্য আন্দোলন করে আসছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ও শিক্ষা ব্যয়, চিকিৎসা খরচ সব মিলিয়ে মধ্যবিত্ত কর্মচারীদের ওপর চাপ ক্রমবর্ধমান। এই পরিস্থিতিতে নবম জাতীয় পে স্কেলের ঘোষণাকে তারা স্বাগত জানিয়েছেন। বিশেষ করে শিক্ষিত কর্মীরা মনে করছেন এটি শুধু বেতন বৃদ্ধি নয়, বরং সরকারি চাকরির পেশাগত মর্যাদা বৃদ্ধিরও একটি সুযোগ। তারেক রহমান শপথ গ্রহণের আগেই কর্মসূচি ঘোষণা করেছেন, যা প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে। তিনি বলেছেন, নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে আমরা নিশ্চিত করব যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো সময়োপযোগী হবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে। এই ঘোষণার পর থেকেই সরকারি ফোরাম, অফিসিয়াল সোশ্যাল মিডিয়া এবং কর্মচারী সমিতিগুলোতে শুরু হয়েছে উচ্ছ্বাস এবং বিশ্লেষণ। অর্থনীতি বিশ্লেষকদের মতে, নতুন পে স্কেল কার্যকর হলে সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, তবে এর ইতিবাচক প্রভাবও রয়েছে। বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে, ভোক্তা ব্যয় বৃদ্ধি পাবে এবং অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রেই চাঙা প্রভাব দেখা দেবে। তাছাড়া কর্মচারীদের আস্থা বৃদ্ধি পেলে সরকারি সেবা ও প্রশাসনিক দক্ষতায়ও উন্নতি আশা করা যায়। তবে তারা সতর্ক করেছেন, বাজেট পরিকল্পনা সুনির্দিষ্ট না হলে অর্থনৈতিক চাপ তৈরি হতে পারে। প্রশাসনিক দিক থেকেও নবম পে স্কেল বাস্তবায়ন একটি জটিল প্রক্রিয়া। সাধারণত একটি কমিশন সুপারিশ প্রণয়ন করে, তারপর মন্ত্রিসভার অনুমোদন এবং গেজেট প্রকাশের মাধ্যমে তা কার্যকর হয়। তবে বিএনপির সূত্র জানাচ্ছে, প্রাথমিক পর্যায়ে পরিকল্পনা সম্পন্ন করা হয়েছে, যাতে শপথ গ্রহণের সঙ্গে সঙ্গেই প্রক্রিয়াটি শুরু করা যায়। এই উদ্যোগ প্রশাসনিক জটিলতা কমাতে সাহায্য করবে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রাখবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের পরপরই এমন অগ্রাধিকারমূলক ঘোষণা নতুন সরকারের কর্মদক্ষতার বার্তা দিচ্ছে। এটি সরকারি কর্মকর্তা কর্মচারীদের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বিরোধী দলগুলোর পর্যবেক্ষণও শুরু হয়েছে, কারণ এমন গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেশের রাজনৈতিক ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন জানাচ্ছে, শুধু বেসিক বেতন বৃদ্ধি নয়, গ্রেড পুনর্বিন্যাস, টাইম স্কেল, সিলেকশন গ্রেড এবং পেনশন কাঠামোরও সংস্কারের প্রয়োজন। অনেকেই বলছেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার একটি টেকসই ও দীর্ঘমেয়াদী কাঠামো প্রণয়ন করা আবশ্যক। নবম জাতীয় পে স্কেল যদি সঠিকভাবে কার্যকর হয়, তবে এটি সরকারি চাকরিজীবীদের জীবনে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে। সব মিলিয়ে শপথ গ্রহণের পর নবম জাতীয় পে স্কেল কার্যকর হওয়া মানে শুধু বেতন বাড়ানো নয়, এটি সরকারি চাকরিজীবীদের মর্যাদা, জীবনমান এবং ভবিষ্যৎ নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত। সরকারি কর্মকর্তারা এখন অপেক্ষায়, নতুন সরকারের প্রথম দিন থেকেই তারা কী পাবেন বহু প্রতীক্ষিত বেতন কাঠামোর বাস্তব রূপ। এই উত্তেজনা পুরো প্রশাসনিক ও রাজনৈতিক মহলে অনুভূত হচ্ছে।